সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই বক্তব্য আমি তুলে ধরেছি ধারাবাহিকভাবে। লাখো শুকরিয়া আল্লাহ। আজকে আপনাদের সম্মুখে এমনই একটা বিষয় তুলে ধরতে চাই আপনাদের সামনে। কোরআনের একটি আয়াত পাঠ করেছি সূরা বাকারা থেকে, ইউতাল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। অর্থ, ইউতাল হিকমাতা, হিকমাত গভীর জ্ঞান প্রজ্ঞা দেওয়া হয় তাদের, ওমা ইউতাল হিকমাতা, যাদেরকে সেই প্রজ্ঞা সেই জ্ঞান গভীর জ্ঞান দান করা হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে সর্বোত্তম জিনিস তাদেরকে দান করা হয়। আমি এই আয়াতের প্রেক্ষাপট, আজকের প্রাসঙ্গিকতা, এই আয়াতের রিলেভেন্সটা আলোচনা করব। আজ থেকে প্রায় 100 বছর আগে বিখ্যাত মুহাদ্দিস আলতাফ হোসেন হালি তার বিখ্যাত গ্রন্থ মুসাদ্দাসে হালি, তার প্রথম চরণ, ফার্স্ট ভার্স, আয়ে খাসা নে রসুল ওয়াক্তে দোয়া হ্যায়, এই বলে তিনি শুরু করেছেন এবং একটা মহাকাব্য রচনা করেছেন। সেই মহাকাব্যের বিষয়বস্তু কি? সেই 100 বছর ধরে উর্দু ভাষীদের কাছে যা পবিত্র গ্রন্থ, যা বিশ্বের জ্ঞানভাণ্ডারের মূল্যবান সম্পদ, এই গ্রন্থে তিনি এই মুসলিম উম্মাহ, গ্লোবাল মুসলিম কমিউনিটি, গোটা বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির করুণ অবস্থা তুলে ধরেছেন। গত 500 বছর ধরে এই কমিউনিটি পতনের অতলান্তে চলে যাচ্ছে। এই পতন থেকে, এই পতনকে রুখে দিয়ে এই কমিউনিটির, এই উম্মাহর কিভাবে উত্তরণ সম্ভব, তার সুন্দর এক ডিসার্টেশন, সুন্দর এক গবেষণাধর্মিক রূপরেখা তিনি তুলে ধরেছেন এই মুসাদ্দাসে হালি গ্রন্থে। আমি আজকে ওই বিষয়ে বলবো না, কোনো সময় হলে ইনশাআল্লাহ সেটা ব্যাখ্যা করব যে আজকে এই মুসলিম উম্মাহর যে সংকট এবং তা উত্তরণের কি পথ হতে পারে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আজকে আলোচনা করব এই যে মাদ্রাসা, বগলদিঘি মাদ্রাসা, তার 100 বছর প্রায় হতে যাচ্ছে। দেখলাম 1927 সালে যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আগামী 5 বছরের মধ্যে 1 শতাব্দী অতিক্রম করবে। আজকে যারা মাদ্রাসা বিষয়ে, মাদ্রাসা শব্দটি যতটা আমাদের কাছে সম্মানের, আমাদের কাছে শ্রদ্ধার, ততটাই ইসলামের এই যে সিম্বল, এই যে ইসলামের প্রতীক, এই মাদ্রাসা গোটা বিশ্বব্যাপী এক প্রোপাগান্ডার শিকার। মাদ্রাসার বিরুদ্ধে ইসলামের শত্রুরা অসংখ্য চার্জ, অভিযোগ করে যাচ্ছে। মাদ্রাসা নাকি ভুঁইফোড়ের মতো গড়ে উঠছে, ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। ইসলামের শত্রুরা তারা ইতিহাস পড়ে,
তা সত্ত্বেও ইতিহাসের এই উপাখ্যানগুলোকে ইচ্ছা করে ইগনোর করে, উপেক্ষা করে। আমি আজ দ্য জেনেসিস অব মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শিক্ষার যে ধারাবাহিক ইতিহাস, মাদ্রাসার যে ধারাবাহিক এই সভ্যতা, মানব সভ্যতায় তার যে অবদান, সে বিষয়ে একটু আলোকপাত করার প্রয়াস করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাদ্রাসার উৎস আজকে নয়। যারা ইতিহাস জানে না অথবা ইসলামকে কলঙ্কিত করতে চায়, ইসলামকে মেলাইন করতে চায়, তাদের উর্বর মস্তিষ্ক প্রসূত ভিত্তিহীন অভিযোগ। ইসলামের উৎস যে সময় হয়েছে সেই তখন থেকেই মাদ্রাসারও উৎস। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর মসজিদে নববীতে বিচ্ছিন্ন, ছিন্নমূল, মুহাজির, যাদের ভূমি ছিল না, ল্যান্ডলেস, ভূমিহীন, ডিস্টিটিউট, এইরকম মানুষেরা দিন চর্চা করার জন্য মসজিদে নববীতে সর্বক্ষণ থাকতেন এবং দিন চর্চা করতেন। এটা ইসলামের ইতিহাসের একদম উৎস। যখন তখন থেকে মাদ্রাসার গতানুগতিক যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার সেটা হয়তো ছিল না, তখন মাদ্রাসা বলা হতো কিনা সেটা নিয়েও নিশ্চিত নয়, কিন্তু মাদ্রাসার উৎস সেখানে। পরবর্তীকালে ইসলাম যখন বিস্তৃত হয়, ইসলামের উৎস আরবিতে, ইসলামের যে মৌলিক গ্রন্থ কোরআন এবং হাদিস, ফিকা, এই সব জিনিসগুলো আছে আরবি ভাষায়। আরবি চর্চা ছাড়া কোরআনের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। ফলে আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী ধর্মতত্ত্ব, এটাই সীমাবদ্ধ ছিল না। আজকের যুগে মাদ্রাসার এডুকেশন হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিস, কিন্তু ইসলামের স্বর্ণযুগে মাদ্রাসাতে এইটা ছিল পার্থিব শিক্ষা, এটা হচ্ছে পারলৌকিক শিক্ষা, এইভাবে বিভাজন ছিল না। আর এজন্যই ইসলামের স্বর্ণযুগে বিখ্যাত মুহাদ্দিস, তার সঙ্গে তিনি বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত ঐতিহাসিক, বিখ্যাত ভূগোলবিদ মৌলানা আবুল কালাম আজাদ, তার একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে তাজকিরা। মৌলানা আবুল কালাম আজাদের নাম নিশ্চয় শুনেছেন। তিনি পিওর মৌলানা। তার সম্পর্কে একটু বলি। মৌলানা আবুল কালাম আজাদ এইরকম নিজামিয়া কারিকুলাম থেকে লেখাপড়া করা পিওর একজন আলেম। এই আলেম তার বিখ্যাত কোরআন, তরজমানুল কোরআন, বিশ্ববন্দিত সূরা ফাতিহার ব্যাখ্যা তিনি করেছেন যা গোটা পৃথিবীতে এরকম ব্যাখ্যা কেউ করতে পারেনি। উম্মুল কিতাব। মৌলানা আজাদ শুধু কোরআন হাদিস চর্চা করেননি, ভারতের ইতিহাস, বিশ্বের ইতিহাস, বিশ্ব দর্শন, তার অসাধারণ পাণ্ডিত্য, এবং তার পাণ্ডিত্য সম্পর্কে সেকালের সমকালের বিখ্যাত রাজনীতিবিদরা বলছেন যে এত বড় পণ্ডিত আমাদের চোখে দেখিনি। মৌলানা আজাদ যখন মৃত্যুবরণ করছেন তখন নেহেরু কান্না করে বলছেন, মৌলানা, যখন সংকটে পড়তাম আপনার শরণাপন্ন হতাম, আপনি সুন্দর তার ব্যাখ্যা দিতেন, আমরা আলোকিত হতাম, আমরা সুপথ পেতাম। আপনার অনুপস্থিতিতে আমরা ইয়াতিম হয়ে গেলাম। কে বলছে? অক্সফোর্ডে লেখাপড়া করা এই ভারতবর্ষের শ্রেষ্ঠতম প্রাইম মিনিস্টার পণ্ডিত নেহেরু। হ্যালো, প্রজেক্টর ম্যান, প্রজেক্টরের ছবি দেখা যাচ্ছে না, ঠিক করে দেবে।
সেই মৌলানা আবুল কালাম আজাদ, তার অসংখ্য গ্রন্থ আছে, তার একটা গ্রন্থের নাম হচ্ছে তাজকেরা। তাজকেরা নামে একটি গ্রন্থ আমি খুঁটিয়ে পড়েছি। এই গ্রন্থে এই মাদ্রাসা শিক্ষা এবং আলেম এবং উলামাদের অবদান সম্পর্কে তিনি বিস্তারিত বলছেন। ইসলামের স্বর্ণযুগে ভারতবর্ষে শুধু নয়, গোটা বিশ্বব্যাপী যখন মুসলিমরা শাসন করছে, তখন সিভিল সার্ভেন্ট তারা হতো মাদ্রাসা ফারেক আলেম। আজকে অবাক লাগবে, মাদ্রাসা আর সিভিল সার্ভিস। মাদ্রাসা কোথায়? মাদ্রাসাতে ইমামতি করে মাদ্রাসায় পাশ করে, আর সে নাকি বিডিও, এসডিও, ডিএম হবে। একটি ধারণা, মানুষের এই ধারণার ডিটোরিয়েশন কিভাবে হচ্ছে, অপকর্ষ কিভাবে হচ্ছে ভাবুন। মাদ্রাসায় লেখাপড়া করার পরে তারা দেশ শাসন করত, আজকে মাদ্রাসায় লেখাপড়ার পরে ইমামতি করবে মসজিদের ইমামতি। ইমাম শব্দ তো বিশাল শব্দ, ওই অর্থে নয়। ইমাম শব্দের অর্থ অনেকটা অপকর্ষ হয়েছে, এবং এর উদাহরণ অসংখ্য আছে। মৌলানা আবুল কালাম আজাদ মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি এই ভারতবর্ষের আধুনিক শিক্ষা, মাদ্রাসায় পড়া একজন আলেম, এই দেশের ভারতবর্ষের স্বাধীন ভারতের আধুনিক শিক্ষার রূপকার। মনে রাখবেন কথাটি। নেহরু ভেবেছিলেন ব্রিটিশরা আমাদের সর্বনাশ করে গেছে 200 বছর ধরে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে শুধু ধনীদের জন্য, অভিজাতদের জন্য রিজার্ভ করে দিয়ে গেছে। এই শিক্ষার ইউনিভার্সালাইজেশন চাই, এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এবং উচ্চতর শিক্ষা একদম পিএইচডি থেকে প্রাইমারি পর্যন্ত, এই শিক্ষার উপকারকে মৌলানা আবুল কালাম আজাদ সকলে বিশ্বাস করে, সকলে মানে, এবং তথ্য তাই বলছে। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন মৌলানা আবুল কালাম আজাদ গঠন করেছেন। এইরকম গোটা স্ট্রাকচারটাই তৈরি করেছেন তিনি। নেহরুজি এতটাই তার প্রতি আস্থাশীল ছিলেন, একটা টার্মে নয়, 2টি টার্মে মৌলানা আজাদ আমৃত্যু যতদিন না ইন্তেকাল করেছেন ওই পদেই ছিলেন, ভারতবর্ষের হায়ার এডুকেশনের দায়িত্বে ছিলেন। মৌলানা আজাদ বলছেন তাজকেরা নামে গ্রন্থে, এই ভারতবর্ষে মুসলিম শাসনকাল প্রায় 1000 বছর, পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে 500 বছর, কিন্তু পশ্চিম ভারতে প্রায় 1000 বছর। যদি আমরা ধরি 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম এসেছিলেন বিজয়ী হয়ে, এবং 1857-তে মহাবিদ্রোহের পর ব্রিটিশরা দখল করলো পুরোটাই, তাহলে প্রায় 1000 বছর হয়ে যায়। এই সুদীর্ঘ সময়ে দেশ শাসন করার জন্য অক্সফোর্ড থেকে কেউ আসতো না, কেমব্রিজ থেকে কেউ আসতো না, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পাশ করে আসতো না। এই মাদ্রাসার স্টুডেন্টরা তারা এই দেশ শাসন করত। খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা চেঁচামেচি করবেন না, বক্তা ডিস্টার্ব হচ্ছে। মা বোনেরা খুব সুন্দরভাবে, ধৈর্য সহিত, সুষ্ঠুভাবে বসে পড়ুন। মৌলানা আজাদ বলছেন তাজকেরা নামক গ্রন্থে, এই উলামা যারা মাদ্রাসা থেকে ফারেগ হয়ে আসে, গ্র্যাজুয়েশন করে আসে, তারা এই দেশ শাসন করছে, এবং তার অসংখ্য উদাহরণ দিয়েছেন। এবং এ প্রসঙ্গে তিনি বলছেন উলামায়ে সু এবং উলামায়ে হক, এই 2 শ্রেণীর উলামার কথা বলেছেন। এক শ্রেণীর উলামা তারা, তাদেরকে তিনি এই শ্রেণীর উলামাদেরকে তিনি ইবনুল ওয়াক্ত বলেছেন। উলামায়ে সু
তাদের জন্য তিনি অসংখ্য টার্ম ব্যবহার করেছেন, যে এই নিকৃষ্ট উলামা যারা বিদ্যা অর্জন করেছে, তারপর যারা দুনিয়াদারি করছে, তাদেরকে তিনি বলেছেন ইবনুল ওয়াক্ত, অপরচুনিস্ট, সুবিধাভোগী। এবং আকবরের সময় থেকে বিভিন্ন সময়ে এই উলামায়ে সু তারা কিভাবে ইসলামের ক্ষতি করেছে, আর তার পাশাপাশি এই উলামায়ে হক তারা ইসলামের ঝান্ডাকে কিভাবে বুলন্দ করেছে, সমুন্নত রেখেছে, তিনি তার সবিস্তার বর্ণনা দিয়েছেন। যারা আগ্রহী তাজকিরা নামক গ্রন্থটি পড়ে দেখতে পারেন। আমরা জানি ওটা ইসলামের স্বর্ণযুগের কথা। ব্রিটিশরা এদেশে এলো 190 বছর ধরে, 190 বছর ধরে তারা শাসন করেছে। এবং জানেন, যেহেতু ব্রিটিশরা মুসলিমদের কাছ থেকে এদেশ ছিনিয়ে নিয়েছিল, ফলে ব্রিটিশরা ভাবতো আমাদের শত্রু হচ্ছে মুসলিম। ফলে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ডিমলিশ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। মুসলিম সম্প্রদায়ের আর্থিক অবস্থাকে চুরমার করে দিয়েছিল। আবার এই মাদ্রাসা কেন্দ্রিক আমাদের যে রিভাইভালিজম, পুনরুত্থান, চমকপ্রদ কাহিনী। 1857 খ্রিস্টাব্দের পরে গোটা ভারতবর্ষের মুসলমানরা ভাবলো আর আমাদের জিহাদ কাজ করবে না। ওহাবি মুভমেন্টের কথা শুনেছেন? ওহাবি আন্দোলন এই বাংলা থেকে শুরু করে একদম পাকিস্তান পর্যন্ত, তখন পাকিস্তান নাম ছিল না, তখন এক ইউনাইটেড ইন্ডিয়া, এই বিস্তৃত এলাকা জুড়ে এই আহলে হাদিস উলামারা, যাদেরকে ওহাবি বলা হয়, তারা এক নেটওয়ার্ক গড়ে তোলে। কারা করেছিল? মাদ্রাসায় ফারেক, তারা মাদ্রাসা থেকে ফারেক, মাদ্রাসার গ্রাজুয়েট। এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য 100 বছর ধরে জিহাদ করেছে। এবং তারা শুধু জিহাদ করে শুধু জীবনহানি করেনি, দিল্লিও দখল করে ফেলেছিল 1857-এ। তারপর এই দেশের মুনাফিকরা, এই দেশের গৃহশত্রুরা ব্রিটিশদের পক্ষ নেই, এবং ব্রিটিশরা ব্যাপক সেনাবাহিনী নিয়ে এসে আবার ইসলামী জিহাদ যে সফল হয়েছিল তাকে ডিমোলিশ করে দেয়, ডিফিট করে দেয়, পরাজিত করে দেয়। গোটা ভারতবর্ষের মুসলমানরা হতাশ যে এই বিশাল, যাদের এত বড় সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না, এত বড় সাম্রাজ্য, সেই নিউজিল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য, এবং ভারতবর্ষ শুধু নয়, অসংখ্য দেশ তাদের দখলে। এরকম এক সময় আবার আলেম, এই মাদ্রাসা ফারিক, যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, তাদের নেতৃত্বে গড়ে উঠল দেওবন্দ মুভমেন্ট, তাদের নেতৃত্বে গড়ে উঠল আলিগড় মুভমেন্ট। অনেকেই বলবেন যে আলিগড়ে তো স্যার সৈয়দ আহমদ খান, তিনি তো মডার্ন এডুকেশনের কথা বলেছেন। আরে স্যার সৈয়দ আহমদ খান একজন আলেম, তার বিখ্যাত তফসির আছে, বিখ্যাত কোরআনে তফসির আছে তার, তিনি একজন আলেম। তিনি এই ভারতবর্ষের মানুষকে আবার দেখালেন, পথ দেখালেন। স্যার সৈয়দ আহমদ খান আলিগড় মুভমেন্ট করলেন, তিনি ছিলেন মাদ্রাসা ফারিক। দেওবন্দি আলেম উলামারা দেওবন্দে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আরো কিছু উলামা লখনৌতে নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠা করলেন, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আবার মুসলিম কমিউনিটি জেগে উঠল। এই হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী। মাদ্রাসা ভুইফোর নয়, শত শত বছরের ইতিহাস। এই ইসলাম যখন বিপন্ন হয়েছে, সংকটের মুখোমুখি হয়েছে, তখন এই মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে স্নাতক, গ্রাজুয়েট উলামারা এই জাতির মুক্তির জন্য নেতৃত্ব দিয়েছেন। আজ ভারতবর্ষ জুড়ে আফটার ইন্ডিপেন্ডেন্স, দেশ স্বাধীন হওয়ার পর আবার এক করুণ অবস্থা। আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হবে, আমরা মুক্ত হব, আমরা স্বাধীন হব, নিজের ভাগ্য নিজে গড়ে তুলব। বড় দুর্ভাগ্যের বিষয়, আবার আমরা এক সময় ছিলাম ব্রিটিশদের পদানত,
আবার এক শ্রেণীর মানুষের পদানত আমরা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই বাম দিকে অর্থাৎ উত্তর সাইডে গেটের সামনে এত ভিড় লাগিয়েছে, মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আপনাদের অনুরোধ করছি, সামনে ফাঁকা জায়গা আছে, বসে পড়ুন। তো এখন স্বাধীন ভারতবর্ষে মুসলিম কমিউনিটির এক করুণ অবস্থা, ভয়ানক এক অবস্থা, ভয়ানক এক সংকটের মুখোমুখি আমরা। এই ৭৫ বছরে আমাদের সময় হয়েছে, এই ৭৫ বছরে স্বাধীন ভারতবর্ষে আমরা কি পেলাম আর কি হারালাম বিশ্লেষণ করার সময় এসেছে। তথাকথিত গাল ভরা বলি ডেমোক্রেসি ডেমোক্রেসি, গণতন্ত্র গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, ফান্ডামেন্টাল রাইটস, এই গাল ভরা বলি আমাদের জন্য কতটা কার্যকর হয়েছে হিসাব করার সময় এসেছে। আমরা তথাকথিত সেকুলার ডেমোক্রেসি, সেকুলার পার্টিগুলো আমাদেরকে কিভাবে মিসইউজ করছে, সময় এসেছে তার হিসাব নেওয়ার। এইরকম একটা ভয়ঙ্কর সময়ে, এইরকম এক ভয়ঙ্কর সময়ে মাদ্রাসা আমাদের অস্তিত্বের রক্ষা কবচ। মনে রাখবেন, এইরকম এক সংকটময় মুহূর্তে মাদ্রাসা আমাদের অস্তিত্ব রক্ষার রক্ষা কবচ। মাদ্রাসাকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীর বিভ্রান্ত মানুষেরা তাদের ধর্ম নিয়ে বুক ফুলিয়ে গর্ব করছে, কিন্তু ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান, তাদের নলেজ হাস্যকর। আমাদের আলেম ওলামারা ঘন্টার পর ঘন্টা যেভাবে উদ্ধৃতি দিয়ে, যেভাবে কোরআন এবং হাদিস দিয়ে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, অন্য ধর্মে বিরল বিরল জাকির নায়েক গোটা বিশ্বের অমুসলিমদেরকে চ্যালেঞ্জ করেছেন এবং সবাই পরাভূত হয়েছে। একথা সত্য। একজন ব্যক্তি গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, তার কাছে শিশু, অন্যরা তাদের নিজের ধর্মের উদ্ধৃতি দিয়ে তাদের নিজের বক্তব্যকে সাবস্ট্যান্সিয়েট করতে পারছে না, প্রতিষ্ঠা করতে পারছে না। এইরকম শত শত নয়, হাজার হাজার জাকির নায়েক আমাদের মাঝা থেকে পাশ করছে, অসংখ্য। আজ এইরকম এক মুহূর্তে যখন মাদ্রাসার বিরুদ্ধে অ্যালিগেশন, অসংখ্য অভিযোগ আসছে, তখন আমাদের প্রমাণ করতে হবে যে মাদ্রাসা এখানে ধ্বংসাত্মক কিছু হয় না, গঠনমূলক কিছু হয়। এখানে শুধু মুসলিম কমিউনিটির কথা বলা হয় না, যারা শিখায় কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা শুধু মুসলমানদের জন্য নয়, ভারতীয়দের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার জন্য উত্তম একটি কমিউনিটি। তোমাদের কাজ সীমিত থাকবে না কোনো একটা এলাকায়, গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। গোটা বিশ্বের মানুষের কল্যাণ কিসে হয়, এটা হচ্ছে তাদের অবজেক্টিভ। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বব্যাপী ইসলামের শত্রুরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, যে প্রচারণা চালাচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে হবে। আমি গর্ব করে বলতে পারি, এই নিজামিয়া মাদ্রাসাতে আমি লেখাপড়া করেছি এবং আলহামদুলিল্লাহ একটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, একটি কলেজ, গভর্নমেন্ট কলেজ, তার অধ্যক্ষ। এরকম দৃষ্টান্ত নেই এমন নয়। অসংখ্য আলেম যারা আধুনিক শিক্ষা নিয়ে যেভাবে লেখালেখি করছে, যেভাবে জ্ঞান চর্চা করছে, তা দৃষ্টান্ত আমাদেরকে। এই মাদ্রাসা, যে মাদ্রাসা 100 বছরের ইতিহাস আছে, সেটা ঐতিহ্য আমাদের। এই এলাকার
আমি যা শুনেছি, আমার শৈশব থেকে যা শুনেছি, এই 100 বছরে এই মাদ্রাসা গোটা এলাকার মানুষকে শিরক, বিদআত এবং বেদিন থেকে রক্ষা করে চলেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্বের সম্পদ, এটা আমাদের গর্বের সম্পদ। এবং আমি রিকোয়েস্ট করব, আমি এ নিয়ে গবেষণা করছি, একটা গবেষণা কাজও করছি গোটা ভারতবর্ষের মাদ্রাসাগুলোকে নিয়ে, যে তাদের সময়ের সঙ্গে সঙ্গে তাদের কারিকুলাম, শিক্ষাক্রমকে কিভাবে সংস্করণ করতে হবে, কিভাবে রিফর্ম করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিলেবাসের পরিবর্তন করতে হবে। আমার স্টাডি গত 20 বছরে প্রচুর মাদ্রাসার সিলেবাসে চেঞ্জ হয়েছে। যারা এগুলো ভাবে না, তারা হয়তো ভাবছে 50 বছর আগে কি ছিল সেটাকে নিয়ে তারা ব্যাখ্যা করছে, সেরকমটা নয়। গত 20 থেকে 30 বছরে মাদ্রাসার সিলেবাসের ব্যাপক এক রদবদল হয়েছে। অনেক মাদ্রাসাতে কম্পিউটার এসেছে, অনেক মাদ্রাসাতে বেসিক অফ সায়েন্সেস শেখানো হচ্ছে, হিস্ট্রি পড়ানো হচ্ছে, ম্যাথ শেখানো হচ্ছে এবং বেসিক বিজ্ঞানও শেখানো হচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ওলামাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটা উদাহরণ মাওলানা আবুল কালাম আজাদ শুধু একা নয়, তার সমকালে, তার কন্টেম্পোরারি বিখ্যাত একাধিক ওলামা আছে যারা গোটা ভারতবর্ষ জুড়ে শুধু জ্ঞানের আলো বিতরণ করেনি, এই দেশ স্বাধীনতাতে তাদের বিশাল ভূমিকা। তারা দুহাতে লিখে গেছে। বড় দুর্ভাগ্যের বিষয়, তাদেরকে আমরা চিনতে পারিনি আমাদের সংকীর্ণ দৃষ্টির জন্য। মাওলানা আবুল কালাম আজাদ গ্রেট অরেটর ছিলেন, বিশাল বক্তা ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, স্টেটসম্যান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। দুর্ভাগ্য, তার হাতে লেখা বেশি পাইনি। আরো বিশেষ কিছু উলামার কথা আমি বলতে পারি। স্যার সৈয়দ আহমদ খান, তিনি অসংখ্য লিখেছেন। স্যার সৈয়দ আবুল আলা মওদুদি দুহাতে লিখে গেছেন। আশরাফ আলী থানভী দুহাতে লিখে গেছেন। তাদের লিটারেচার পড়ে অবাক কাণ্ড, যে একটা আলেম দুহাতে লিখে গেছে। কত বই, অসংখ্য বই, এই ভলিউমাস বুক। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কিছু পণ্ডিত, আমাদের তথাকথিত পণ্ডিতেরা, মৌলানারা ভালো বাংলা বলতে পারে না, মানে বিদ্যা নেই। তাদের উর্দুতে নলেজ, তাদের অ্যারাবিকে নলেজ প্রশংসনীয়। আমরা বিচার করি তাদের বাংলা ভাষা নিয়ে। আমি রিকোয়েস্ট করব, বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাংলা ভাষাও চর্চা করতে হবে। আরবরা আরবি নিয়ে গর্ব করে, আরবরা আরবি নিয়ে গর্ব করে। বাঙালি, আমি বাংলা নিয়ে কেন গর্ব করব না? বাংলাকে তুচ্ছ করার কোনো কারণ নেই, বাংলাও চর্চা করুন। আজকের এরকম একটা মজলিসে, যদিও সবার শোনার বিষয় নয়, আমার এই বক্তব্য বিশেষ করে যারা মাদ্রাসা চালাচ্ছেন তাদের প্রতি, এবং আমি আমার এই বক্তব্যগুলোকে আমার লেখার মাধ্যমে প্রকাশ করেছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ একটা ডিসার্টেশন, একটা গবেষণাপত্র বেরোবে। সেখানে মাদ্রাসা যে পথে যাচ্ছে সেটা সঠিক কিনা এবং রিফরমেশন কোথায় প্রয়োজন সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দেব, এই আশা করছি আপনাদের কাছে। আমি আমার বক্তব্য খুব সুদীর্ঘ করলাম না, আমার বক্তব্যের বিষয় সুনির্দিষ্ট বিষয় নিয়ে ছিল। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।